ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে বেহাল রাজধানীর কারওয়ান বাজার রেলগেট থেকে ৭ রাস্তা পর্যন্ত সড়ক। যানবাহন তো দূরের কথা, অনেক সময় পায়ে হাঁটাও দুষ্কর। এদিকে নতুন ট্রাক স্ট্যান্ড নির্মাণের জন্য বিগত সরকারের দেয়া জায়গার অনুমোদন বাতিল হয়েছে। জায়গা ফিরে পেতে আবেদন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন। রাজধানীর কারওয়ান বাজার রেলগেট থেকে ৭ রাস্তা পর্যন্ত সড়কের নাম মেয়র আনিসুল হক সড়ক। ১০০ ফুট প্রস্থের এ সড়কের প্রায় ৭০ ফুটই দখল করে আছে বিভিন্ন আকারের ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। ফলে নিয়মিতই লেগে থাকে যানজট। ভাই আমরা অতিষ্ঠিত, প্রতিকার না করা অবধি আমরা কোনোদিনও শান্তি পাবো না। একটা প্রাইভেট কার আর একটা বাইক গেলে পরে আর কোনো মানুষও হাঁটতে পারে না, এই অবস্থা এদিকে। শুধু সড়ক নয়, দখল হয়ে গেছে ফুটপাতও। এমন অবস্থায় একজনের বেশি দুজন একসাথে হাঁটার উপায় নেই। এই জায়গাটা যাওয়ার কথা আমার, এই জায়গাটা গাড়িতে উঠে রাখছে, আমি যাওয়া লাগলে এই ব্যাগটা বাজে, এই ৬০ সিটে যায়। মানুষ আসতে গেলে একজন থামা লাগে, অনেক চিপাচোপা রাস্তা। চিন্তায় এসব ভয় কাজ করে একটা, যেহেতু আমরা স্কুল স্টুডেন্ট, কখনো আমরা একাই যাইতে হয়। চালকরা বলছে ট্রাক স্ট্যান্ডে জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে হচ্ছে। আমরা বাধ্য হয়ে জায়গা রাখতেছি, আমাদের আলাদা কোনো জায়গা নেই, আমাদের মাঠ সবসময় ফুল ভর্তি থাকে। টিএনডি গেটটা যদি কোনো সরকার যদি দেয় তাহলে আমরা রাস্তা থেকে গাড়ি রাখবো না। ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি বলছেন, বিকল্প জায়গা পেলেই সড়ক খালি হয়ে যাবে। আমরা যখন জায়গা দিবেন, জায়গা দেওয়ার পরে রাস্তা গাড়ি রাখলে গাড়ি লয়ে যাবেন, গা নিয়ে ডাম্পিং করবেন, কিন্তু আমরা জায়গা দিবেন, যেহেতু আমরা ট্যাক্স দিই। ২০১৫ সালে সড়কটি দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছিলেন সে সময়কার মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর আবারও বেদখল হয় রাস্তাটি। ওদের জন্য বরাদ্দকৃত যেই ট্রাক স্টেশনটি সেতুর গণপূর্ত প্রথমে আমাদেরকে দিয়ে পরে আবার নিয়ে খুব দ্রুত সময়ে জায়গাটা আবার চাবো। আজকে আমরা রাজুকে জানিয়েছি, রাজু মিটিং এটা উত্থাপন করবে এবং আমরা দেখি যে খুব দ্রুত সময় সমাধান করা যাচ্ছিল। রাজধানীর ৭ রাস্তা মোড় থেকে কারওয়ান বাজার রেলগেট পর্যন্ত সড়ক দখলের এই চিত্র আজকের নতুন নয়। বিগত সময়ে রাস্তাটি দখলমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কোনো কাজে আসেনি। ভয়াবহ যানজট আর ছিনতাই এই সড়কের নিত্যদিনের ঘটনা। নগরবাসীর মনে একটি প্রশ্ন, কবে শেষ হবে এই ভোগান্তি? রফিকুল ইসলাম, RTV, ঢাকা।